এবং পুলিশ বাহিনী আমাদের কার্যালয়ের সামনে এসে হামলা চালিয়েছে। আমরা জানতে চাই, আমাদের উপর যে হামলা করলো শুধুমাত্র কার্যালয়ের সামনে না, আমাদের কার্যালয়ের ভিতর ঢুকে সেনাবাহিনী এবং পুলিশ হামলা চালিয়েছে। এই হামলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের বা তার স্বরাষ্ট্র উপদেষ্টার বা এই অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টার ইন্ধন ছিল কিনা সেটা আমরা প্রেস সচিবের কাছ থেকে জানতে চাই। আজকে সেনাবাহিনী বুট জুতা দিয়ে নুরুল হক নূরকে পাঠিয়েছে। আমাদের উপরে আওয়ামী লীগের আমলেও এইভাবে তারা হামলা করতে সাহস করে নাই। সেনাবাহিনী আমাদের গায়ে হাত দেয়নি। আজকে আমাদের গায়ে আমাদের সরকারের আমলে হাত দেওয়া হয়েছে। প্রথম দফায় আমার উপর হামলা হয়, আমার আঙ্গুল ভেঙে গিয়েছে। দ্বিতীয় দফায় যখন আমি এবং নুরুল হক নূর কথা বলতে যাব, তখন নুরুল হক নূর সহ আমাদের শতাধিক নেতাকর্মীর উপরে হামলা করা হয়েছে। ইসলামী এক হাসপাতালে আপনারা যান, সেখানে গিয়ে দেখেন রক্ত রক্ত আর রক্ত। কারুর হাত ভাঙা, কারুর পা ভাঙা, কারুর চোখে আঘাত লেগেছে, কারুর মাথায় আঘাত লেগেছে। এই যে সেনাবাহিনী এবং পুলিশ আমাদের উপর হামলা করলো, এই হামলার সাথে যারা জড়িত তাদের বিষয়ে সরকারের পদক্ষেপ কি সেইটা আপনারা শফিকবার কাছ থেকে এখন শুনুন, আমরাও তার কাছ থেকে জানতে চাই। যখন বাংলাদেশের মানুষের সাহসের অভাব ছিল, যখন হাসিনার এগেইনস্টে কেউ দাঁড়ায়, তখন উনি 2018 সালে উনি বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন। সেই কোটা এন্টি কোটা মুভমেন্টের উনি নেতৃত্ব দিয়েছিলেন। তার সাহস, এবং আপনারা দেখেছেন 2024 সালের জুলাই মাসে আপনি দেখেন যখন আন্দোলনে তার পুরো গণ অধিকার পরিষদ সবাই ছিলেন, এবং নূরকে 19শে জুলাইকে ওরা 20শে জুলাই রাতে পড়েছে, ওইটা 19শে জুলাই দিবাগত রাতে ওনাকে অ্যারেস্ট করা হয় এবং ওনাকে ওখানে নির্মমভাবে টর্চার করা হয়। তা আমি তো আমার কথা বলেছি, এখন ওনাকে আরো আপনারা এই ঘটনার ব্যবস্থা নেবেন কিনা সেটা আমরা জানতে চাই। আমরা বলছি তো এটা ইনভেস্টিগেট হবে। আমি এখানে আছি না, আমি কথা বলছি না, আমি কথা বলতে